গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে হলো বৃহস্পতিবার, সকাল এখন 11টা 15 বাজতে যায়। তিশানকে এই সবে স্কুলে দিয়ে আসলাম, এসে ভিডিও এডিট করছিলাম। গত দুদিন পর আমি আবার ক্যামেরা অন করলাম। গত দুদিন এত শরীরটা খারাপ লাগছিল, এই ঘাড় মাথা চোখ পুরো যন্ত্রণায় ছটফট করছিলাম জানেন, বিশেষ করে ঘাড়ের এই দুটো সাইডে এত যন্ত্রণা করছে। চশমা পরছি, ঠিক থাকছি, ও বাবা গতকাল দেখছি চশমা পরে থাকলেও দেখছি যন্ত্রণা হচ্ছে। তারপর আমার বাবা বললো কপাল, এই চোখের যে এগুলো আছে না, এগুলো সব ব্যথা বিষ হয়ে আছে একদম, মানে চোখ খুলতে পারছি না, এত যন্ত্রণা। একটা ব্যথার ওষুধ খেলাম, খেতে খানিকক্ষণ কমলো, ও বাবা 5-6 ঘন্টা পরে দেখছি আবার যেই কেসি। তবে গতকাল থেকে একটু কম আছে, গতকাল সন্ধ্যে থেকে একটু দেখছি কম আছে। আমার বাবা বলছে মনে হয় তোর বুকে সর্দি বসে আছে, সেই কারণে না তোর এই কপাল ঠুকলে ব্যথা করছে, মানে এরকম করে যে ঠুকছি না কপালটা পুরো ব্যথা হয়ে আছে। যাই হোক চলুন, ও আপনাদেরকে বলতেই ভুলে গেছি, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস বুক করা হয়েছে, আজকে দেওয়ার কথা ছিল, আজকেও বলছে দেবে না, হবে না, বলছে কালকে হয়তো সকালে হতে পারে। ইন্ডাকশানে গত দুদিন ধরে মানে কোনো রকম করে রান্নাবান্না করে খাচ্ছি, আজকেও তাই ইন্ডাকশানেই রান্না করব। আমার জন্য এখন একটু ব্রেকফাস্ট বসিয়েছি, ওই গোবিন্দভোগ চাল আর একটা আলু একটু নুন দিয়ে বসিয়েছি, ফেনা ফেনা ভাতে খাবো। আর সকালবেলা চা আর একটু মুড়ি খেয়েছিলাম। কিষানকে তো এখন ব্রেকফাস্টে ওই মানে টিফিন কিচ্ছু করে দিতে পারছি না স্কুলে, কারণ ওই গ্যাস নেই তো কি করে দেবো, আর ইন্ডাকশানে তো চাউমিন করা যায় না, দূর অসুবিধে। আর মঙ্গলবারে বিপত্তারিণী ছিল, ওই দিনকে লুচি আলুর দম সিমই এসব করেছিলাম। গতকাল রাত্রিরে আলুর দমটা তন্ময়কে বার করে দিলাম, কাশ্মীরি আলুর দম করেছিলাম, নিরামিষ যেহেতু। আর আমার শাশুড়ি মা না ওই বিপত্তারিণী তন্ময়ের জন্য মানত করে রেখেছে, মানে যতদিন উনি বেঁচে থাকবে ততদিন ওনার ছেলের জন্য পুজো দেবে। তো ওই 13টা করে লুচি খায়, আমি বিয়ের পর থেকে এসে দেখছি তন্ময়কে 13টা করে লুচি করে দেয়, একটু আলুর দম একটু সিমই বা সুজি যাই হোক করে দেয়। ওই দিনকে তন্ময় অন্য কিছু খায় না, সারাদিন শুধু লুচি পরোটাই খায়। শাশুড়ি মা পুজোও দিয়েছিল সকালবেলা। যাই হোক চলুন, এখন এবারে বাসি কাজকর্ম সারবো, আর বিছানার চাদরটাকে না একটুখানি এদিক ওদিক করবো। আর ইন্ডাকশানে রান্না তো ওই একটা একটা করে ধিক ধিক করে করতে হবে, ওই একটা করে রান্না বসাবো আর একটা করে সংসারে কাজ সারবো, এই করতে হবে, আর তো কিছু করার নেই। এই যে এখানে একটুখানি গোবিন্দভোগ চাল একটা আলু কেটে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই হলো মাছ, আসার সময় অল্প করে একটু কাটাকুনা মাছ নিয়ে এসেছি। তিশান তো খাবে না, ও কি খাবে আমি জানি না, ডিম যদি খাই আসলে ডিম ভেজে দেবো। আর এই যে আলুর দম, গতকাল তন্ময়কে বার করে দিয়েছিলাম খাবে বলে, ও বাবা ও এখানে খায়নি, আমাকে তো বলবে ফ্রিজে তুলে রাখো, পড়ে আছে নষ্ট হয়ে গেছে, চালটা ভিজিয়ে দিয়েছি। তবে ভাত করতে হবে প্রেসারে, কারণ আমার তো হাঁড়ি নেই ইন্ডাকশানের। যাই হোক চলুন, এখন এইটা হয়ে যাক, তারপরে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। একটা একটা করে করব, তাড়াহুড়োর কোনো দরকার নেই। কিষান যখন স্কুলে বেরোয় না ঘরদোর পুরো নোংরা করে বেরোয়, দেখছেন তো বিছানার মধ্যে খাতা বই সব রেখে দিয়েছে, তারপর তো আমি এসে আবার ব্যাগ ছাতা এটা ওটা রেখেইছি। আর বিছানার চাদরটাকে একটু এদিক ওদিক করে দিচ্ছি, সামনের দিকটা না দেখছি খানিকটা নোংরা হয়ে গেছে। তো ভাবছি ওই দেয়ালের দিকটা অনেকটা গোজা থাকে, যেহেতু 6-7 খাটের চাদর তো এটা, তাই ভাবলাম দেয়ালের দিকটা বরঞ্চ সামনেটা করে দিই, 2-3 দিন এখন থাকুক, তারপরে আবার তুলে দেবো। ড্রেসিং টেবিলটা দশা দেখেছেন, ওটা তন্ময় করে, ওই চিরুনি তারপরে জলের বোতল এটা ওটা নিয়ে এসে রেখে দেবে। আর ফ্রিজে জলের বোতলগুলোকে এত কষ্ট করে ভরবো, ও কী করবে একটা একটা করে বার করে বাইরে রেখে দেয়, এবার ঠান্ডা জলটা তো পুরো একদম গরম হয়ে যায়। তারপরে আবার এসে বলবে কী গো ফ্রিজে একটাও জল নেই, আমি বলছি এই তো কালকে 5খানা বোতল ভরলাম, তুমি তো 3খানা বার করে নিলে। এই সামান্য টুকটাক জিনিস নিয়ে নেন তোর সাথে অশান্তি হয়, ওর সাথে যে আমার ঝগড়া, মানে ওই বাইরের জিনিস নিয়ে বা টাকা পয়সা নিয়ে এইসব নিয়ে কোনো দিন হয় না, যা ঝগড়া এই সংসারের টুকিটাকি নিয়ে, এইসব নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়, সেটা ব্যাস বিরাট আকারে পরিণত হয়, আর আমি তো চেঁচিয়ে মরি একদম। মোটামুটি এই ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলটাতে জলের বোতল এটা সেটা ভর্তি হয়েছিল। আর দেখুন ঘর ঝাড় দেওয়ার ঝাঁটার অবস্থা খুব খারাপ, আমি যে প্রত্যেক দিন ভাবি স্কুল থেকে আসার সময় একটা ঝাঁটা কিনে আনবো, ভুলে যাই। আর এই জামা কাপড়গুলো গতকালকের জামা কাপড় আছে, আবার ওই গত পরশু যেগুলো সেই চাদর টাদর কেচেছিলাম মায়ের ঘরের, ওইগুলো সব এখন আর গোছাবো না, যা হবে সেই দুপুরবেলা। চলুন এবার ওই ঘরে যাই, খালি ঘরটা ঝাঁট দিয়ে মুছলেই হয়ে যাবে। ওই ঘরে এবারে এই বিছানাটা গোছাবো, ভাতটা বসিয়েছি। এই যে এই দেখুন কতটা কাশ্মীরি আলুর দম, দেখছেন কাজু বাদাম কত কি দিয়ে করেছিলাম, নষ্ট হয়ে গেছে। তুমি যে খাওনি আমাকে তো বলবে, বা তুমি ফ্রিজে তুলে রাখতে পারতে। গত দুদিন ধরে আমাদের এখানে এরকম ঠিক গনগনে রোদ্দুর উঠছে, গত দুদিন কোনো বৃষ্টির দেখা নেই, পচা গরম পড়ে গেছে আবার।
যখন বৃষ্টি হয় তখন একটু ঠান্ডা হয়, ব্যাস তারপরে আবার যেইকে সেই। বোতলগুলো ফাঁকা, বোতলগুলো ভরতে হবে। এখানে কৌটা কাউটি সব ভর্তি হয়ে গেছে। আর দাঁড়ান, টিশানের স্কুলের এই কেসটা না বাইরেটা একটু মিলে করে দিই, ব্যাস। এখানটা থাক, এখানটা রোদ্দুর আসবে একটু পরেই। শুকিয়ে গেছে, একটু রোদ পড়লে তবে ভালো হয়। এই যে গতকালকে আম নিয়ে এসেছিলাম টিশানকে স্কুল থেকে নিয়ে আসার সময়। আমের সাইজগুলো দেখুন খালি একবার, কি বড় বড়। তবে আর একটু পাকবে জানেন, মিষ্টি আছে। 3খানা নিয়ে এসেছি, 1 কেজি নিয়ে এসেছিলাম। কালকে রাত্রিরে মা তন্ময় খেয়েছে। দেখুন কলমি শাকের আঁটিটা কবে থেকে সেই পড়েই আছে। গ্যাস চলে গেছে বলে দূর আর কিচ্ছু করিনি, ভাবছি আজকে ভেজে নেবো। আগে রান্নাগুলো সারি, যদি মনে হয় রান্না করতে ইচ্ছা করছে তাহলে কলমি শাকটা করবো, না হলে করবো না। যাই হোক চলুন, মাংসটা দেখুন এখনও পড়ে আছে, কি করব, কারণ গ্যাস নেই তো। মোমো টোমো করতে গেলে এই দেখুন একটা লস্যি নিয়ে এসেছিলাম সকালবেলা, দুধের প্যাকেট আনতে গিয়েছিলাম। তিশান লস্যির প্যাকেটটা দেখে বলছে আমি খাবো, আমি বলছি না রে আমি খাবো, তোকে সন্ধেবেলা আবার একটা কিনে দেবো কোনো। চলুন টক করে ডালটা বসিয়ে দিই, রান্নাটাও এদিকে চলবে আর এদিকে ঘরের কাজও চলবে। একদম অল্প ডাল করব, প্রত্যেক দিন না ডাল ফেলে দিতে হয়, মুসুর ডাল। আর তন্ময় তো ওই যে বললাম ফ্রিজের কোনো জিনিস খাবে না, শুধু মাংস ছাড়া। ভালো মন্দ খাবো, অন্য কিছু খাবো না, তাহলে কি দরকার শুধু শুধু। মুসুর ডাল দেখবেন যত ধোবেন তত ফেনা বেরোবে। ওই যে অনেকে বলে না ভালো করে ধুলে তাহলে আর ফেনাটা বেরোয় না, এটা ভুল কথা। মুসুর ডাল কলের নিচে দেবেন, ও 10 বার 15 বার যতবারই ধোন না কেন, যতবার ধোবেন ততবারই ওই ফেনা বেরোবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে নিই। গতকালকে কেচেছিলাম না, বেশ একটা শান্তি। আর যত বেলা হয় জানেন তো, গরম লাগে তো, কাজ করতে আর ভালো লাগে না। কড়া বসিয়েছি, মাছের ঝালটা বসাবো। আগে মাছের ঝালটা করে নিই, আলু ভাজা করবো। আলু ভাজা না কাটতে একটু সময় লাগবে, ততক্ষণ মাছের ঝালটা হয়ে যাবে। আর তিশানকে দেখুন টিস্যু পেপারগুলোকে বার করে কি কাণ্ড শুরু করেছে। কড়াটা গরম হয়ে গেছে, চলুন মাছের ঝালটা বসিয়ে দিই, মাছটা ভাজা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মিলে দেবো। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর ফ্রিজের মধ্যে না একটু সর্ষে পোস্ত আছে, তো ভাবছি আজকে পেঁয়াজ টমেটো দিয়ে একটু সর্ষে দিয়ে ঝালটা করব। পোস্ত অল্প আছে, ওই সর্ষেই বেশি আছে। এখানে মাছও ভেজে নিয়েছি, 3 পিস মাছই করে নিলাম, কারণ গ্যাস নেই তো, রাত্রে থাকলে খাওয়া হয়ে যাবে। চলুন আর বেশি ভাজবো না। এখানে পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে। এইবারে গুঁড়ো মশলাগুলো সব দেবো। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা, একটু লাল লাল হবে, দেখতে বেশ ভালো লাগবে। আর এইবারে দেব ঝাল লঙ্কা, একটু ঝাল ঝাল করবো, যেহেতু তিশান খাবে না তো। ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই জানেন, আমি বাজারে গেলাম, এখন আর অত কিছু মাথাতেই থাকে না। দূর আস্তে করে দিই, দাঁড়ান পুড়ে যাচ্ছে মশলাটা। চলুন একটু জল দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিয়েছি, এইবারে ওই সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি দেবো না, যেহেতু অল্প মাছ তো। খুব মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এইবারে সর্ষেটা দিয়ে দেবো। আর একটু ছিল, ও আর ফ্রিজে রাখবো না। ইন্ডাকশানে রাখার যদি একটা জায়গা থাকতো না, আমাকে এত হ্যাপা পোয়াতে হতো না। আর এখানে দেখছেন দেয়ালটার কি অবস্থা হচ্ছে, কি করব, কিচ্ছু করার নেই। নামাবার আগে অল্প করে একটু ধনে পাতা দেবো, ধনে পাতা আছে। চলুন মশলাটা একটু কষানো হয়ে যায়, বেশি আবার কষাবো না, সর্ষে তো তেঁতো হয়ে যাবে। এবারে মাছটা দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটুক আগে। কড়াটা আরেকটু ছোট হলে না খুব ভালো হতো। আর একটা ছোট কড়া কিনবো, এর থেকে একটু ছোট, এরকমই অল্প মাছ টাছ করার জন্য। আমাদের তো খুব একটা বড় জিনিস লাগেও না। আর মাছের ঝালটা বেশ ভালো লাগছে খেতে জানেন, ঝাল ঝাল হয়েছে না, আর সর্ষেটা দিয়েছি কি ভালো খেতে লাগছে। তন্ময় আজকে ভালোই খাবে, ওর আবার এরকম ঝাল ঝাল মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। আর আমি এরকম সর্ষে দিয়ে মাছের ঝাল এই প্রথমবার রান্না করলাম, ভাবলাম সর্ষেটা ফেলে দেবো, তার থেকে বরঞ্চ দিয়ে দিই। আমি ভাবলাম কত ধনে পাতা আছে, বারবার অল্প একটু পড়ে আছে। সে যাই হোক অল্প একটু দিলাম, কারণ ধনে পাতা তন্ময় খুব একটা পছন্দ করে না তো, তবুও এখন কিছু বলে না। ধনে পাতা দিলে তরকারিতে খারাপ লাগে খেতে বলুন তো, ওর মা এসব রান্না বান্না করে নে, আর ও কি মর্ম বুঝবে। মাছের ঝাল হয়ে গেছে,
ভালো করে ফুটিয়ে নিয়েছি, খেতে দুর্দান্ত লাগছে, দারুণ হয়েছে খেতে জানেন। এবার থেকে ভাবছি তাই, তবে সর্ষে বাটা খেলে ভীষণ অম্বল করে। আমার বাবা যখন জিজ্ঞেস করে না কি রান্না করেছি, যেই বলি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আজকে খেলি এখন আর 1 মাস খাবি না, সর্ষে ভীষণ শরীরের জন্য ক্ষতি। চলুন, মাছের ঝাল হয়ে গেছে, এবারে ডালটা বসিয়ে দেবো, তারপরে আলু ভাজা বসাবো, ভাতও বসাতে হবে। এই যে একটা তো এক এক করে এখন চলবে, তার মাঝখানে আবার ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। এখানে ডাল হয়ে গেছে, আজকে ডালটা না একটু পাতলা করে করেছি, ঠান্ডা হলে না দেখি সেই ঘন হয়ে যায়, সেই জন্য একটু পাতলা করেছি। এখানে আলু ভাজবো, আলু কেটে ধুয়ে রেখেছি, দেখেছেন বলছি আলু ভেজে ধুয়ে রেখেছি। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, গত 2 দিন ধরে এরমভাবেই ভাত করছি, ওই এর মধ্যে ফুটিয়ে নিচ্ছি, মানে প্রেসারে পুরো করে নিচ্ছি, লাস্টে একদম হাঁড়ির মধ্যে ঢেলে নেব। স্নান করে চলে এসেছি, এই যে ইন্ডাকশানটা ঠান্ডা হলো, তারপর একটু জল ন্যাকড়া দিয়ে মুছলাম, আর গ্যাস এসে গেলে একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে তারপরে তুলে রাখবো। এখানে রান্নাবান্না সব রেডি, এই যে আলু ভাজাও করে নিয়েছি, ভাত উপর দিয়ে, তারপরে গেছিলাম স্নান করতে। আর বাইরে দেখুন গনগনে রোদ, কি করে যে তিশানকে আনতে যাব কি জানি। যাই হোক চলুন, এবারে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আধা ঘন্টা মতো একটু বসবো, তারপরে তো আবার দৌড় দিতে হবে। আর আজকে কি রান্না বান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত, আমার ভাতটাকে না পাখার হাওয়ায় একটু ঠান্ডা করতে দিয়েছি নিচে। আর এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, ডালটা আজকে পাতলা করেই করেছি, একটু লেবু আছে তো ফ্রিজে, ভালো লাগবে খেতে। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, তার সাথে হয়েছে আলু ভাজা। এই দেখুন কখন ধরে আলুটা ভাজলাম, ইন্ডাকশানে না একটু দেরি হয়, তবে আমার যদি 2000 ওয়াটের হতো না তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যেত। আর এখানে এই যে সর্ষে দিয়ে মাছের ঝাল, মাছের ঝালটা দারুণ হয়েছে, দারুণ জানেন। তবে আমি খুব বেশি সর্ষে খাবো না, মাছটা একটু নিয়ে নেবো আর অল্প একটু সর্ষে নেবো। আর এইরকম মাছের ঝাল খেতে তন্ময় খুব ভালোবাসে, একটু ঝাল ঝাল করে করেছি তো। তিশান আসলে ওকে একটা ডিম ভেজে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সন্ধে এখন 6:10 বাজতে যায়, এই সবে উঠলাম মানে ঘুমাইনি, একটু শুয়েছিলাম। ভাবলাম যে না, এবারে ফোনটা চার্জ দিয়ে একটু ফোন দেখছিলাম, ফোনটা চার্জে দিয়ে তারপরে তিশানের স্কুল ড্রেসটা কাচলাম। আর দেখুন ঘুমাইনি তো, চোখ পুরো বুজে আসছে। 4:30টার সময় কি ঘুমাবো বলুন তো। তিশান ঘুমিয়ে পড়েছে, এই যে এখনো শুয়ে আছে, ঘুমাকে একটু ওই 7টার দিক করে ডেকে দেবো। আর আগামীকালকে ওর 2খানা পড়া আছে, সন্ধ্যেবেলা উঠে পড়তে বসবে। একটা সকালে পড়া আছে, তারপরে এসে স্কুল যাবে, স্কুল থেকে এসে আবার 5টার সময় ইংলিশ পড়া আছে। তাই এখন একটু শুয়ে নিক, 9টা 9:30 অবধি পড়তে পারবে বসে। আর মাংসটা বার করে রেখেছি 4টের দিক করে, কি করব না দোনোমনো করছি, মানে ময়দা মেখে রেখেছি মোমো করব বলে, কি করব বুঝতে পারছি না। ঘরে যদি একটু গাজর বিনস ক্যাপসিকাম থাকতো না, আমি ওই কিমাটা করে নিতাম আর পরোটা করতাম। কিন্তু ইন্ডাকশানে আনেন তো, পরোটা করতে গেলে অনেক সময় লাগবে, ভালো ভাজা হবে কিন্তু একটু সময় লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর তাপটা তো মানে একদম অল্প, গ্যাসে যেমন কি দাউ দাউ করে জ্বলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু ইন্ডাকশান তো সেরকম না। আমার তো 1600 ওয়াটের বোধ হয়, হ্যাঁ 1600 ওয়াটের, 2000 ওয়াটেরগুলো হলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার তো 1600 ওয়াট। আমি ছোটোখাটো মানে সংসার বলে যে আর কি বলুন তো, ডবল সিলিন্ডার তো আছে, কিন্তু এ মাসে তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে গেল, তিশানের জন্মদিন গেছে না সেই কথা। তাও আমি ভেবেছিলাম যে আর 2 দিন যাবে, আমি ভাবলাম ওই 10-12 তারিখ করে বুক করে দেবো, 20 তারিখে শেষ হওয়ার কথা, কিন্তু তার আগেই শেষ হয়ে গেল। জামা কাপড়ের পুরো পাহাড় হয়ে আছে, বাইরে সকালে যে মিলেছিলাম সব শুকিয়ে গেছে, সকাল সকাল কেচে দিয়েছি না, সেই জন্যই শুকিয়ে গেছে। এই যে তিশান এখনও ঘুমাচ্ছে দেখছেন, তিশানের এই জুতোটা গতকালকে কেচে দিয়েছিলাম, মঙ্গলবার খেলা থাকে স্কুলেতে। এই সাদা কেস আর কালো হাফ প্যান্ট আর হচ্ছে স্যান্ডো গেঞ্জি, এই যে জল নিয়ে এসছি। চলুন, বাসন কোসন সব জায়গার মতো তুলতে হবে। এই যে মাংসটাকে জলে ভিজিয়ে রেখেছি, তন্ময় আসলে খাবার দাবার দিয়ে দেবো। তবে জানি না ও খাবে নাকি, কারণ ও বলছিল যে বাইরে নাকি বিরিয়ানি না কি খাবে, ওই ওরা সব কোথায় যাবে মালিকরা। আর এই যে ময়দা মেখে রেখে দিয়েছি, ময়দা মাখলাম, হাউসকোটটা গলিয়ে জল আনতে গেলাম, জামা কাপড়গুলো কাচলাম, টুকটুক করে অনেক কাজ করেছি। একটা গাছের পাতা নড়ছে না, পুরো গুমোট হয়ে আছে একদম। রাত্রিরে না আবার সেই কষ্ট হচ্ছে ঘুমোতে। এই দেখুন বললাম বলে মনে হয় গাছের পাতাগুলো নড়লো, লজ্জা লাগলো হয়তো।
চলুন এখন মাংসটাকে কি করব দেখি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসগুলো কেটেছি, আর এখানে যে হাড় মাংসগুলো আছে ওগুলো না ফেলে দেবো। তন্ময় এসেই বলছে, বাবা রবিবারের মাংস তুমি আজকে রান্না করবে? আমি বলছি আমি তো মাংস কষা টষা করবো না, নয় মোমো করবো আর নয় মোগলাই করব। লাস্টে তন্ময় বললো এক কাজ করো, মোগলাই করে নেবে, গরম গরম ভাজবে, একটা করে দিয়ে দেবে। ওর তো ভাত আছে, আমি ভাবলাম সন্ধ্যেবেলা এসেও ভাত খাবে, ও বলছে আমি খাবো না। তো দেখি মোগলাই খাবে কি ভাত খাবে। তবে মাছের ঝাল টালগুলো না ফ্রিজে তুলে রেখেছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো তো কাটাই আছে। মাংসটা ওদিকে রেডি করে এসেছি, তারপরে এক কাপ চা খেলাম গরম গরম। খেয়ে এইবারে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। আর আমার শোকেসটারও অবস্থা খুব খারাপ জানেন, ওই তন্ময় আর তৃষান ওরা দুজনে মিলে জানেন একটা জামা কাপড় বার করবে 10খানা ফেলবে। ওই কদিন আগে শোকেসটাকে ভালো করে গোছালাম, মানে একটা থাকে ওদের থাকে, একটা থাকে আমার থাকে। ও বাবা সব ঘেঁটে করে দিয়েছে একদম। এতক্ষণ ধরে মাংসগুলোকে কাটলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। একে তো লম্বু মানুষ, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে কোমর পুরো ধরে যায় একদম। তার উপরেই এত জামা কাপড় এখন আমাকে গোছাতে হবে। আর শোকেসটাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে, মানে নোংরা মানে কি, মানে ওই ওপরের জামা কাপড় নিচে আর নিচের জামা কাপড় ওপরে। তন্ময় আর তৃষান এই দুজনে মিলে এইরকম কাণ্ডগুলো করে, একটা জামা বার করবে 10খানা ফেলে দেবে। আর দেখুন তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কাজ করতে এত বিরক্ত লাগছে না কি বলবো। আজকে রাত্রি 10টা অবধি আমাকে খাটতে হবে মোটামুটি। তার ভাবছি তাই যে মাংসটা না ভেবেছিলাম ফেলেই দেবো, 3-4 দিনের মাংস তো আমাদের ঘরে কেউ খুব একটা খেতে চায় না। মাংসগুলো না প্রথমে ভাবছিলাম ফেলেই দেবো, তারপর ভাবলাম দূর, এক কৌটো মাংস ফেলতে মায়া লাগে না। তিশান বারবার বলছে মা মোমো খাবো মোমো খাবো, তাই ভাবলাম থাকবে একটু করেই দিই। ওই হাড় মাংসগুলো ফেলে দিয়েছি, সলিডগুলোকে কিমা মতো করে রেখেছি, ওই মোগলাই করে নেবো গরম গরম একদম। আর দেখুন আমি তাই ভাবছি, ছোটোবেলায় মায়ের কাছে একটা জিনিস চাইলে মা বলতো এখন হবে না, আমার কাছে টাকা নেই, তোর বাবা মাইনে পাক তারপরে কিনে দেবো। আর এরা এখনকার বাচ্চারা দেখুন তো, মুখ খুলতে না খুলতে হাতে জিনিস পেয়ে যাচ্ছে, খাবারের কথা বলতে না বলতে একদম মুখের সামনে রেডি হয়ে যাচ্ছে। তাই ভাবি ইউটিউবে এক একটা ভিডিও দেখি যে বয়স্ক মা বাবাকে অনাথ আশ্রমে রেখে চলে এসছে, তারপরে ঘরেতেই বাবা মা আছে, বাবা মাকে দিচ্ছে আলু সেদ্ধ ভাত আর নিজেরা খাচ্ছে মাংস ভাত। এগুলো দেখে ভাবি তাই যে এই যে ছেলে মেয়েদের জন্য এত কিছু করছি, বড় হলে এরা এই যে এইরকম হয়ে যাচ্ছে, মানে ধারণার বাইরে। তবে কি বলুন তো, এগুলো শিক্ষারও কিছু ব্যাপার আছে বাবা মার। আর এক একটা বাবা মা কি বলুন তো, এতটাই ছেলে মেয়েদেরকে মাথায় তুলে দেয় না, তার ভবিষ্যতে যে কি অবস্থা হবে সে নিজেও একবারও ভাবে না। ভাবে কি যে দিতে পারলেই বোধহয় আমি রাজা। তবে আমি কাকে বলবো, আমি তো নিজেও তিশান এখন যা চাই দিয়ে দিই। তন্ময় আমাকে মানা করে যে তুমি ও যা চাইছে তাই তুমি দিয়ে দিচ্ছ। কি বলুন তো, এটা একটা মায়া, চাইছি যাকগে দিয়ে দিই, এই করে করেই সর্বনাশটা হয়ে যায়। যাই হোক চলুন, এখানে অনেক কাজ সেরে নিয়েছি, মাংসটা বসিয়ে দিয়েছি। আর দেখুন খিদে পাচ্ছে, তিশানকে বললাম দুটো স্যুপের প্যাকেট নিয়ে। এই স্যুপটার কোনো ঝামেলা নেই, গরম জল করো, একটুখানি নুন দিয়ে দাও, তার মধ্যে ওই স্যুপের প্যাকেটটা ঢেলে খানিকক্ষণ গুলে একটু রেখে দিতে হবে, তবে না জলটা বেশ ঘন হবে। মা ছেলে দুজনে 2 কাপ গরম গরম স্যুপ খেয়েছি, খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। মাংসটা হয়েই এসছে, এবারে নাবিয়ে দেবো। একটু শুকনো শুকনো করবো, কারণ ওই মোগলাই করবো বললাম না, মোগলাইয়ের সাথে তরকারিটা করতাম, যদি গ্যাস থাকতো না আমি শুকনো শুকনো করে একটু আলুর তরকারি করতাম, তাহলে পুরো পরিপূর্ণ হতো একদম। কিন্তু দূর গ্যাস নেই, আবার ওই প্রেশার বসাও করো, আর ভালোও লাগছে না। সেই বিকেল থেকে শুরু করেছি জানেন, এক তো সকালে একটা যুদ্ধ গেল, আবার বিকেলেও শান্তি নেই। আর এই গ্যাস নেই বলে না আরও যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখুন বাসন মাজতে এসে দেখলাম খুব বেশি বাসন নেই, ভাবছি কয়েকটা কন্টেনার বার করে মেজে নিই, তাই এই কন্টেনারগুলোকে বার করেছি। একটা জিনিস ঢালতে পারছি না জানেন, প্রত্যেকটা কন্টেনার দেখছি নোংরা হয়ে, নয় কোনোটায় নুন ছিল, নয় কোনোটায় চিনি ছিল, নয় চানাচুরের কৌটো ছিল, সব দেখছি ভেজা ভেজা হয়ে। আর বর্ষাকাল না, মশলা একটুখানি রাখলে জানেন পুরো ডেলা পাকিয়ে যাচ্ছে। সেই জন্য অনেকগুলো কন্টেনার বার করে মাজলাম, শুকনো হলে ওগুলোকে আবার মুছে মাছে রাখবো। এখন বাজে প্রায় 9:30, আধা ঘন্টার মতো একটু শুয়েছিলাম, বাবা কোমরটা ব্যথা হয়ে গেছে জানেন, সেই বিকেল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি। এবারে মোগলাইটা রেডি করব, তন্ময়কে একটা দেবো আর তিশানকে একটা দেবো, আর আমারটা একটু পরে করব, 10টার দিক করে করবো। আর এইসব রান্না বান্না হলে না তিশানের আবার খিদে না 1 ঘন্টা আগে থেকে পেয়ে যায়, আর যখন ওই রুটি হয় তখন 1 ঘন্টা পর হয়ে গেলেও কিন্তু খিদে আর পেটে আসে না। তাই মানে 9:30 আগে থেকে বলছে মা দাও না, মা দাও না। আর তন্ময়ও জানেন বলছে কি গো গরম গরম করে আমাকে দাও না, মানে এখন গেম খেলা ভুলে গেছে, আগে মোগলাই খেতে হবে। যাই হোক চলুন, এখানে এই স্ল্যাবটার মধ্যেই না বড় করে লেচিটাকে বেললাম, কারণ ওই রুটি বেললিতে আমার মনে
হয় এই লেচিটা এত বড় হবে না, তাই এখানটা ভালো করে মুছে লেচিটা একটু মোটা করেছিলাম। এইবারে চারধারটা এরমভাবে মুড়ে দিচ্ছি যাতে ওই ভিতরের মাল মশলাটা যাতে বেরোতে না পারে। একটা ডিম ভালো করে ফাটিয়ে ওই মাংসর সাথে মিশিয়ে নিয়েছি। এইরমভাবে চারধারটা ভালো করে মুড়ে নিচ্ছি যাতে একটুও মাংস বাইরে না বেরিয়ে যায়। মাংস তো বেরোবে না, বেরোলে ওই ডিমের ওই গোলাটাই হয়তো একটু বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তবে ভালো করে মুড়লে কিন্তু একটুও বেরোয় না। আর আমি মোগলাই এই প্রথমবার করছি না, এর আগে 1-2বার করেছি। আমার চ্যানেলে মনে হচ্ছে একবার আমি রেসিপিটা শেয়ার করেছিলাম। এই ডিমটা যখন মাংসর সাথে গুলবেন না, এর মধ্যে একটুখানি ব্রেড ক্রাম্বস দেবেন, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, অনেক কিছু দিলে খেতে ভালো লাগে। তবে আমি ঘরোয়াভাবে করছি তো তাই আর সেরকম কিছু দিচ্ছি না। চলুন, দুখানা রেডি হয়ে গেছে, এবার ঝপাঝপ ভেজে নিই। তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এই দেখুন গ্যাসে করলে গ্যাসটা একদম আস্তে করে তারপরেই ভাজবেন, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা যে ডিমটা আছে না একদম শুকোবেও না, আর পুরো জলের মতো হয়ে থাকবে, বিচ্ছিরি লাগবে। যাই হোক, চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।